মেয়েদেরকে এত বলার সত্ত্বেও ওরা আমার কথা শুনলো না। বারবার বলেছিলাম যে এটা করো না, এটা করো না, এই সময়ে করো না। তো কি আর করার, মানে ওদের ইচ্ছে মতন এখন করলো। তো এমন কি করলো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো শুরুতে যে বলেছিলাম মেয়েরা আমার কথাটা অবাধ্য হলো। তো অবাধ্য হলো, এইটা ছিল আগের ভিডিওটা। তো আমি দুদিনের কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করেছিলাম। তো ওই দিনকার দেখিয়েছিলাম বাচ্চার বাবা মাছ নিয়ে আসছিল। তো ওই দিনকার রাত্রেবেলা বাচ্চার বাবা ওদেরকে কিছু টাকা দিয়েছিল। তো আমি বারবার বললাম যে তোমরা এগুলি কিনা নিও না, কিনা আনো না, এগুলি যদি আনো তাহলে তোমরা কিন্তু ভাত খেতে পারবে না। তো আমি চাই সবসময় বাচ্চারা যাতে রাতে একটু হলেও ভাত খায়, কিন্তু ওরা এমন সময় নিয়ে আসছে ভাত তো খেলোই না, বললো যে না ভাত খেতে ইচ্ছে করলো না, ওগুলি খাবো। তো যাই হোক, মেয়েরা কিন্তু রাতের বেলা আর ভাত টাত খায় না। এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো একটু ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে নিচ্ছি আমি। আর আমার কাছে খুবই ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে একটু ঠান্ডা শরবত বা কোনো কিছু থাকলে ভালোই লাগে। যাই হোক, মাছগুলি নামিয়ে ফেলছিলাম। তো দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে বাচ্চা বাবা যে মাছগুলি নিয়ে আসছে, নদীর টাটকা মাছ, খুবই সুন্দর। তো মাছগুলি আমি ওই দিনকে চেয়েছিলাম রান্না করব, কিন্তু ওই দিনকে তো আমি পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, তো অনেক তরকারি ছিল, যার কারণে এই মাছগুলি আর আমি রান্না করতে পারলাম না, যেহেতু নষ্ট হয়ে যাবে, তো এই জন্য। আর এই তো আর কয়টা ডিম নিয়ে আসছে রাতের বেলা। ভেবেছিলাম বাচ্চা বাবা মাছের পাশাপাশি কিছু সবজিও নিয়ে আসবে, কিন্তু তার এমন ব্যস্ত ছিল, মানে সে খুবই ব্যস্ততার মধ্যে ছিল। বিকাল দিক দিয়ে মাছ নিয়ে আসছে, সে কিন্তু বেশি সময় ছিল না। আর বিকাল দিক দিয়ে সে খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে কাজের জন্য। আস্তে আস্তে রাত সে আসছে প্রায় রাতের 11টা সাড়ে 11টার সময়। এসে খাওয়া দাওয়া করে আবার ওই রাত্রে কিন্তু চলে গেছে কাজে। তো এজন্য আমাকে তেমন কোনো সবজি দিয়ে দিতে পারে না। আমার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছে, বলছে যে তুমি পারলে রাতের বেলা যখন ছেলেকে আনতে যাবা, তো এখানে তো ভ্যান গাড়ি বসে রাতের বেলা, তো টুকটাক কিছু সবজি তুমি একটু কষ্ট করে নিয়ে এসো, কারণ আমার তো সময় নেই, এই জন্য আমি আনতে পারলাম না। তো আমি আবার তেমন কিছু বললাম না, যে সমস্যা নাই, এখানে ভ্যান গাড়িতে বসে খুব সুন্দর সুন্দর সবজি, তো আমি পারলে নিয়ে আসবো, যদি পাই চোখের সামনে ওরকম ভালো আমার পছন্দ মতো তাহলে নিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড রাতের বেলা আসার সময় ডিম, দুধ, কলা, আদা, রসুন, টুকটাক পেঁয়াজ টাজ এগুলো দোকান থেকে কিনে দিয়ে গেছিলো। তো এখন আমি রান্না করব চিন্তা করলাম। রান্না করার সময় বুঝিনি তো, বাচ্চা কাচ্চার ঘর, এটা খাবে না, ওটা খাবে না, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, বিভিন্ন রকম টেনশন নিয়ে রান্না বান্না করতে হয়। আর আমি তো মাছগুলি নামিয়ে নামিয়ে ফেলছি। এই মাছগুলো তো আমার খুবই পছন্দ। তো আমি তো খেতে পারবো, কিন্তু আমার বাচ্চা তো 3 ছেলে মেয়ে, একটা ছেলে মেয়েও খেতে চাবে না এই মাছটা। তো কী আর করার, চিন্তা করলাম যেহেতু রান্না করতেছি তাহলে 2টা ডিমই আমি আগে ভেজে নিই। ওরা তো খাবে না, এটা তো আমি ভালো করে জানি, যার কারণে আমি 2টা ডিম ভেজে রাখতেছি। এই মুহূর্তে বাচ্চারা কেউ বাসায় নেই। 3 ছেলে মেয়ে আছে, ওরা ওদের মতন, মানে একজন কলেজে, একজন স্কুলে, একজন মাদ্রাসায়, যে যার ব্যস্ততার মতন নিয়ে আসে। তো এখন আমি একা 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 নিরিবিলি রান্নাবান্না করতেছি। তো এই তো ডিমটা ভেজে নিলাম, আর মাছটা আমি বসিয়ে দিব। কিন্তু মাছ বসানোর সময় হঠাৎ করে চিন্তা করলাম, যদি একটু টমেটো থাকতো তাহলে অনেক ভালো হতো। আর আজকে দেখলাম বাইরে মোটামুটি ভালোই রোদ পড়েছে। তো ওই রোদ দেখে আমি আর কোনোভাবেই নামার সাহস পেলাম না, যে না বাবা থাক, আমি পারবো না নামতে, কারণ আমি মাথা ঘুরে পড়ে যাব, এটা আমি ভালো করেই জানি। তো যাই হোক, আমি অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করব, মানে মাছ ভুনাটা করব। তো দেখা যাচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ, অল্প একটু আদা রসুন, সব ধরনের মশলা আমি অল্প অল্প করে নেব। আর ওখান দিয়ে আমার খাবারের জন্য পানিটাও ফুটে গেছে। তো যাই হোক, আমি অল্প একটু মশলা দিয়ে কিন্তু রান্নাটা করতেছি। তো ভাবতেছিলাম একটু টমেটো হলে, একটু ধনিয়া পাতা হলে আরও বেশি ভালো লাগতো। আর দেখেন মাছগুলি খুবই টাটকা, বিভিন্ন রকমের মাছ এখানে। আমার তো এইসব মাছ অনেক পছন্দ। মাংস টাংস থেকে আমার এরকম মাছ অনেক পছন্দ। যেহেতু নদীর টাটকা মাছ একেবারে, যদি আপনারা সামনে হাতে ধরতে পারতেন তাহলে বুঝতে পারতেন মাছটা যে কতটা সুন্দর। যাই হোক, মাছটা আমি হালকা একটু কষিয়ে নিব। তো
তো চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিছিলাম। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, একটু মানে ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা করে রান্না করব। আর আগের বেশ খানিক তরকারি আছে, দেখাচ্ছি, সেটাও দেখাবো যে কি কি তরকারি রয়ে গেছে। ওই যে বললাম যে রাতের বেলা বাচ্চারা খায়নি, সব খাবারই মোটামুটি একটু একটু করে আছে। যাই হোক, তরকারিটা আমি বসিয়ে দিলাম, একটু হালকা ঝালঝাল করে রান্নাটা করব, কারণ যেহেতু আমি খাবো এর জন্য একটু ঝালঝাল করে বসিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা যে এই সময় কি সুন্দর আসছে, বিশ্বাস করেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে যখন ঢাকনটা উঠিয়েছিলাম। যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু শুকাবো, একটু ধনিয়া একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা ছিল না। তারপরে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই দেখেন, আগে তরকারি বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করেছিলাম, ডাল ভুনা ছিল, তারপরে এই তো ডিমও ভেজে নিলাম। আর রাতের বেলা যে ভাত এক পাতিল রান্না করলাম, কেউ খায়নি, কেউ না। এই দেখেন, যেমন ভাত সেমনই আছে, আমি একটু গরম করে নিলাম ভাতটা। এখন আর ভাতটা রান্না করব না, শুধু আজকে রান্না করলাম, মাছটা একটু ভুনা করে নিলাম আর দুটো ডিম ভেজে নিলাম। এইটাই ছিল দুপুরবেলা রান্নাবান্না। ভাতও কিন্তু রান্না করা লাগেনি, অনেকটা পরিমাণে ভাত আছে, এটা আমাদের হয়ে যাবে দুপুরবেলা খাবার। তো আজকের এই রান্নাবান্না খাবার দাবার কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বাইরে দেখাচ্ছে প্রচুর রোদ, আমি চিন্তা করতেছি এই রোদের মধ্যে বাচ্চারা কীভাবে আসবে, একেবারে তো ক্লান্ত হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছুই তো মানিয়ে নিতে হবে। তো আমার অলরেডি রান্নাবান্নাও শেষ। সন্ধ্যার দিক দিয়ে প্রচুর মাথা ব্যথা করতেছিল, চেয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আজকেও ডাক্তারের ডেট ছিল, যে দাঁতের যে ডাক্তাররা দেখাই। তো আমার হঠাৎ করে এমন মাথা ব্যথা, চোখ ব্যথা করতেছিল, কোনোভাবে উঠতে পারতেছিলাম না। মেয়ে দৌড়ে গিয়ে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো, আর মেয়ের হাতে 1 কাপ চা একেবারে অসাধারণ, খুবই মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।